চকবাজারের মধ্যে সবচেয়ে ফালতু খাওয়ানো হলো গিয়ে বড় বাবের পোলা। শিক্ষিত খাচ্ছি, লালবাগের খাচ্ছি, রহমতুল্লাহ স্কুলে খাচ্ছি, মাঠে আশেপাশে গাছ খাইছে। শিক্ষিত খাচ্ছি হলো গাঞ্জিত্তি, গাঞ্জা খায়, এখনো গাঞ্জা খায়, মাল খায় রয়েছে। ওরে কল একটু কলম ভাঙবই, ওই আবার শিক্ষিত আর অশিক্ষিত কি বুঝে? ৭৮ বছর আগের পুরানো ঐতিহ্য খাবার বড় বাপের পোলা খায়। ওই ঘুমনি ব্যস্ত, এখনো বড় বাবের পোলা হয়ে গেল। ওই ৭০ বছর ৮০ বছর ধরে ব্যস্ত আছে, খুদাই মিথ্যা কথা। ওর সামনে আরে মারতে পারো, বলতে আবার কি জমিদার চকে আবেগ বড় বাবের পোলা, এটা নামে যাইতেছে, কামে না। কিন্তু আমি বললাম যে আপনারা চকবাজার থেকে সব নেন, কিন্তু বড় বাবের পোলাটা নেন না। একটা টাইম এই জায়গার ইফতার যে আসছিল খুব ভালো ছিল, অনেক মজার ছিল। আর এখন যা আছে সব লোকে ঠিক আছে ২ নাম্বার। কি ২ নম্বর কারণটা কি, এখন লোকে মনে করেন এটা আগে আসছিল ২০০ টাকা দামটা একটা মুরগি, এখন আনতে হয় ৬০০ টাকাতে। এখন ২ নম্বর তো করবই, এটা তো স্বাভাবিক। আর চকবাজারের মধ্যে সবচেয়ে ফালতু খাওয়ানো হলো গিয়ে ওটা হলো বড় বাবের পোলা। ওটা কাউকে নিতে না বলবেন, কারণটা কি? ওটা ভালো না, পচা। কারণ কি একটু ব্যাখ্যা করে? মানে সব কিছু বাহি, মানে বাহি, যেমন এই যে আপনার ইয়েটা কাবাবটা দেয় বাহি, মুরগিটা দেয় বাহি, ডালটা দেয় বাহি, বাসি বাসি আর কি। আমাদের ঢাকায় বহে বাহি, বুঝেন নাই? এইরকম আর কি। তারা তো বলছে টাটকা খাবার দিচ্ছে, তাহলে আপনি কেন বড় বাপের পোলা? একটু বাসায় নিয়ে যাইবেন, নিয়ে যাওয়ার পর দেখবেন, আপনি পরীক্ষা করেছেন? খাইবেন। হ্যাঁ, আমি এখানে স্থানীয় না, তা আমি তো পরীক্ষা করছি, না কইরা তো আর বলতেছি না। মিথ্যা ব্লেম আমি কেমন দিব? তার সাথে তো আমার সাথে কোনো ইয়ে নাই, শত্রুতা নাই, আছে নাকি? আসলে আমরা একটু যতটুকু জানি যে এই ইফতার বাজারে সবচেয়ে জনপ্রিয় বড় বাপের পোলা খাই, সেই খাবারটা আসলে আপনি নিম্ন বলছেন, মানে এটার আসলে ভিত্তিগত একটা আবেগ, আর কিচ্ছু না। আবেগ বড় বাবের পোলা, এটা নামে যাইতেছে, কামে না। কিন্তু না না, নামে যাইতেছে। আপনার যদি সলিড জিনিস খাইতে হয় ইফতারের, তাহলে সেটা লাগে আমানিয়া খাইবেন। ওই যে ওই যে গোলাপি কালার বিল্ডিং, আমানিয়া হোটেলে। তাহলে ওইটা জনপ্রিয়তা কিভাবে পেল? যদি খারাপই হয় মান ছিল, আজ থেকে ২০ বছর আগে ছিল, খুব ভালো ছিল। এখন আরেকজন করতেছে, ওই ঘুমনি ব্যস্ত, এখন বড় বাবের পোলা হয়ে গেল। ওই ৭০ বছর ৮০ বছর ধরে ব্যস্ত আছে, খুদাই মিথ্যা কথা। কথাটা কি বুঝছেন? ওই আগে ঘুমনি ব্যস্ত, আর ছোলা ব্যস্ত। দাবি করছে সে না, যারা দাবি করলো এব না তো, দাবি তো আমি তো দলিল। এই যে এই জায়গায় বসতো, এই জায়গায় আমাদের বিল্ডিং এর সামনে বসতো, এখানে বসতো অরিজিনাল বড় বাবের পোলা। সেই বড় বাপের অরিজিনাল বড় বাপের পোলারা কো? ওরা আসলে ওদেরটা ধরে রাখতে পারে নাই, ওদের চরিত্র ভালো না, মানে খাসলোস ভালো না, ধরে রাখতে পারে নাই। ওইটার জনপ্রিয়তাটা ওই নিচ্ছে। ওই যে ওইভাবে সাজাইলো, আর বাইরে রাখলো। যেমন ওর বেতন হলো গিয়ে মনে করেন হারা মাসে কামাইতে পারবে ২০,০০০, আর ১ লাখ টাকা দিয়ে রাখলো। হ্যাঁ, এইখানে বিক্রি করছে, এইখানে ওরা করতে। ওই তো ডাবলি ব্যস্ত আর গুমনি ব্যস্ত। শিক্ষিত গেছে হলো গাঞ্জিত্তি, গাঞ্জা খায়, এখনো গাঞ্জা খায়, মাল খায় রয়েছে। ওর একটা কলম দেন, কলম ভাঙবো। হ্যাঁ, ওরে কলম ভাঙবই। ওই আবার শিক্ষিত আর অশিক্ষিত কি বুঝে? না না না, ওর সামনে বুঝতেছি, ওর সামনে আরে মারতে পারো, বলতে আবার কি জমিদার চকে কোন আপনি? যে বলছে বড় বাপের পোলা খাই ঠোঙা ভঙ্গে ভরে লয়ে যায়, এই যে ঐতিহ্যটা, সেই ঐতিহ্য তাহলে মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। দর্শকদের যাচাই বাছাই করে লোক, অরিজিনাল যেটা ছিল ২০ বছর আগে বড় বাপের পোলা, ওটা অনেক মজা ছিল, ওটা অরিজিনালই ছিল। আর এখন আমি বললাম যে আপনারা চকবাজার থেকে সব নেন, কিন্তু বড় বাপের পোলাটা নেন না। জানতে চাচ্ছি যে উনি যে আসলে যে খাবার বিক্রি করছে, এটা কি আসলে বাসি খাবার বা রেখে দেওয়া খাবার, এটা কি সত্য কি? ভাই, সত্য মিথ্যা আপনি একটু যাচাই করেন। আপনি বেশি না, আপনি ২০০ টাকা নেন না, নিয়ে তারপর আপনি ইফতারের টাইমে আপনি যখন খুলবেন তখন দেখবেন গন্ধ হইতেছে, আপনি দেখেন, আপনি নিজেই সেই কাপড়গুলো আবার এখানে চলে আসে, আবার বিক্রি হয়। হ্যাঁ, এভাবেই চলছে, এইভাবেই চলতেছে, প্রত্যেকটা দোকানদার এইভাবে চালাইতেছে, খালি আমার এই ভাই ছাড়া।